5 দফা দাবিতে 48 ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট পালন করছে সিলেট ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। সকাল 6টা থেকে ধর্মঘট শুরু হয়। এতে নেতারা জানান তাদের দাবিগুলো হলো পাথর কোয়ারিগুলো পুনরায় চালু করা, ক্রাশার মেশিন ধ্বংস করা বন্ধ করা, পাথরবাহী ট্রাক আটকের অবসান, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ, বিআরটিএ অফিসে শ্রমিকদের হয়রানি বন্ধ করা। যৌক্তিক সিদ্ধান্ত না এলে 48 ঘন্টার কর্মবিরতির পর সিলেট জেলার সব গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে বলে জানান তারা। এদিকে পাথর মালিক শ্রমিক সংগঠনের কিছু মালিক ও শ্রমিক নেতা এই আন্দোলন নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন। তারা জানান শনিবার সরকারি ছুটি এবং রবিবার পবিত্র আশুরা এমন দুটি দিনে কর্মবিরতি বা আন্দোলন অযৌক্তিক। আজকে আমার প্রায় 1.5 লাখ টাকা লস। এই লসগুলা খেয়ে নিবে, প্রশাসন নিবে না শ্রমিক নিবে, খারা নিবে এই লসগুলা। এইভাবে বহুত ব্যাপারীর লস হয়েছে আজকে। এই যে ওনাদের গাড়ি আটকে রাখছে, মানে আমরা অত টাকার মাল আনছি, ওই যে নষ্ট হয়তো তো শেষ। আমরা গরিব মানুষ, আমরা নিতাই অবশ্যই বন্ধ থাকবো। এগো ভাই এগো জেলার আন্ডারে জেলায় যে একটা করবো করবো, এগো আমরা হইলাম হুকুমদারি, বুঝছেন এখন তারা। দর্শক, ধর্মঘটের সবশেষ খবর জানাতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। মিঠু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ধর্মঘটের কথা জানাছিলাম দর্শকদের, ধর্মঘটের কারণে কেমন প্রভাব পড়ছে আসলে যান চলাচলে, এবং যেহেতু ধর্মঘট কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা, প্রশাসন কি ব্যবস্থা নিল, জানাবেন পুরো বিষয় নিয়ে। ধন্যবাদ। সকাল 6টা থেকে কিন্তু এই ধর্মঘটটা শুরু হয়ে গেছে। 48 ঘন্টার ধর্মঘট তারা আগে ঘোষণা দিয়েছিলেন। 4 জুলাই পর্যন্ত আসলে তারা সময় বেঁধে দিয়েছিলেন প্রশাসনকে, যে যদি তাদের দাবি যে 5 দফা দাবিটি আছে পাথর কুয়ারি খুলে দেওয়ার, এবং যে পাথর বালু বহনকারী ট্রাক গুলো আছে সেগুলোকে যেন প্রশাসন আটক না করে, সেসব দাবি নিয়ে কিন্তু তারা 5 দফা দাবি যে প্রশাসনকে উপস্থাপন করেছেন সেটি মেয়াদ তারা 4 জুলাই পর্যন্ত দিয়েছিলেন। সেই সময় পার হওয়ার সাথে সাথে তারা 48 ঘন্টা এই পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে, এবং তারা বলছেন যদি তাদের এই 48 ঘন্টার মধ্যে তাদের যদি দাবি আদায় না হয় তাহলে কিন্তু তারা সারা সিলেট জেলায় কিন্তু গণপরিবহনের ধর্মঘটের ডাক দেবেন। সকল ধরনের গণপরিবহন কিন্তু তারা বন্ধ করে দেবেন এমন একটা হুমকি দিচ্ছেন। তবে আজকে যেমনটা বলছেন খবরে, যে শনিবার এবং রবিবার কিন্তু সরকারি বন্ধ, রবিবারে পবিত্র আশুরা। সেই বন্ধকালে এক পক্ষ যে শ্রমিকরা আছেন, পাথরকুয়ারি বা পরিবহন শ্রমিকরা আছেন, তারা বলছেন যে এটা যুক্তিযুক্ত না। কারণ হচ্ছে বন্ধের দিনে কখনোই আসলে আন্দোলন হয় না, আন্দোলন সংগ্রাম করে আসলে বন্ধের দিনে কোনো ধরনের ভালো সুফল আশা করা যায় না। তবে এখন পর্যন্ত আমরা যে কয়েকটি সড়ক ঘুরে দেখেছি, সুবানীঘাট, চন্ডীপুল, দক্ষিণ সুরমা, সেসব এলাকায় আমরা এখন পর্যন্ত কোনো শ্রমিককে পিকেটিং করতে আমরা দেখিনি। তবে বাজারে কয়েকটি ট্রাক আমরা এখন পর্যন্ত আটকা পড়ে দেখেছি, যে বড় বড় ট্রাক গুলো এখনো বাজার থেকে বেরিয়ে যায়নি। তবে এখনো দুই পক্ষের শ্রমিকদের মধ্যে আলোচনা চলছে এবং প্রশাসনের সাথেও আলোচনা হচ্ছে। বিকেল নাগাদ হয়তো আমরা কোনো ধরনের একটা তথ্য পেতে পারি তাদের, যেহেতু বৈঠক হচ্ছে, যে এই ধর্মঘট আরো বেশি থাকবে কিনা নাকি আজকের মধ্যে শেষ হয়ে যাবে। তবে আমরা একটা খবর পেয়েছি যে প্রশাসনের সাথে তারা আলোচনা করছেন, তারা যদি যুক্তিসঙ্গত কোনো উত্তর পান তাহলে হয়তো তারা এই ধর্মঘট নিয়ে হয়তো স্থগিত করার বা কমিয়ে আনার একটা সম্ভাবনা হয়তো থাকতে পারে। মিঠু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে 5 দফা দাবিতে 48 ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে সিলেটে। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাকিব আহমেদ মিঠু।